ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু। এগুলো ছোটো ছোটো কচু, আমাদের এলাকায় বলে মহি কচু অথবা বউ কচু। আপনাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কিন্তু জানাবেন। রান্নাটি পুরোপুরি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আমি প্রথমে কচুগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ দিয়ে দিব। সেদ্ধ দেওয়ার পরে তারপরে ঠান্ডা করব পানি দিয়ে। কচুর মধ্যে আমি 2টা ডিমও সিদ্ধ দিলাম আমার বাচ্চা কাচ্চার জন্য। তারা ইলিশ মাছ পছন্দ করে না, কারণ ইলিশ মাছ খেতে পারে না, কাটা বেছে দিতে হয়, তাহলে খায়, না হলে খায় না, তেমন একটা পছন্দ করে না। আমরা হাজব্যান্ড ওয়াইফ 2জন মানুষ, তার জন্য বেশি রান্না করলাম না, মাত্র 6 পিস মাছ আর কি। একটু ডিমও নিলাম। প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে রেখে দিব। আমি হাঁড়ি চড়াই দিলাম, তারপরে এখানে পেঁয়াজ মশলা বাটা যেগুলো মাছ রান্না করতে লাগে সব মশলা দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়ে মাছটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছের 12টা বেজে যাবে, কাটা কাটা হবে, পরে আর খাওয়াও যাবে না। তারপরে একটু হালকা পানি দিয়ে ঢেকে দিব ভুনা ভুনা অথবা একটু জাল করার জন্য। এখানে আমি কচুর গায়ে যে খোসা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটু সবগুলা কচু অর্ধেক অর্ধেক করে হাত দিয়ে মিহি মিহি করে নেব, যাতে কচুটা একটু দেখতে ভালো লাগে, এমনকি খেতেও ভালো লাগে। যদি মানে পুরোটা থেকে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তারপরে কিছুক্ষণ পর পর আমি একটু ঢাকনা তোলা করে দিয়ে মানে সরিয়ে দিয়ে নাড়াচাড়া করে দেব। এর ফাঁকে আমার ছেলে বলতেছে, আম্মু আগে আমার রান্নাটা করো, আগে আমাকে খাওয়ার দাও, তোমার রান্না পরে। তারপর আর কি ওর জন্য ডিম ভুনা করলাম, ডিম সিদ্ধ দিয়েছিলাম কচুর সঙ্গেই, ডিম ভুনা করে দিয়ে আমার ছেলের খাইতে দিলাম। তারপর আমার একটা টুকুটুকু, এই টুকুটুকু সঙ্গে একটু কথা বলছিলাম। টুকুটুকু এসেছিল কিন্তু আবার চলে গেছে। টুকুটুকু থাকতে সময় এই ভিডিওটা করা আর কি। এটা আমার ননদের বাচ্চা, সারাক্ষণ শুধু আমার জন্য অস্থির। একটু রান্না করি অথবা বাইরে কাজ করি, এর ফাঁকে ফাঁকে যদি রুমের মধ্যে যাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। আমার কোলে আসবে, এসে আমার কোল থেকে ওর আম্মুর কোলে যাবে না, সারাক্ষণই আমার দিকে তাকায় থাকে। জানি না, ভাগ্নে হয়তো, তার জন্য হয়তো মামিরে অনেক পছন্দ করছে আর কি। ফাঁকে আমি কথা বলতে বলতে মাছ ভুনা হয়ে গেছে, মাছ তুলে রাখছি, তুলে রেখে কচু দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে রান্নাটা আমার শেষ হয়ে গেল। এখন খাওয়ার পালা। খাওয়ার ভিডিওটি দেখাইতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড বলে রাখো তো, খাওয়াটাও দেখাতে হবে না। সবাই ভালো থাকে।